এবারে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সশস্ত্র গোষ্ঠী। ইরানের সঙ্গে যুদ্ধ শেষ ঘোষণা ট্রাম্পের। জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে আইআরজিসির 14 সদস্য নিহত। ফ্রান্সে বিশাল সামরিক মহড়া, যুদ্ধের ময়দানে তদারকি করছেন ফরাসি প্রেসিডেন্ট। স্বাগত জানাচ্ছি কালবেলা আন্তর্জাতিক সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। লেবাননে ইসরায়েলি হামলার জবাব দিতে এবারে সরাসরি মাঠে নামল ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী। ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে অন্তত 9টি বড় ধরনের অভিযান চালানোর দাবি করেছে তারা। উত্তর ইসরায়েল ও লেবানন সীমান্তে এই আক্রমণগুলোর পর পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে নতুন উত্তেজনা। অন্যদিকে দক্ষিণ লেবাননের নাবাতিহ ও সিডন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় 2 শিশু ও নারী সহ অন্তত 12 জন নিহত হয়েছেন। লেবাননের রাজনৈতিক নেতৃত্ব কড়া ভাষায় জানিয়েছে, এমন রক্তক্ষয়ী হামলা চলতে থাকলে কোনো অবস্থাতেই শান্তি আলোচনা সম্ভব নয়। এই নিয়ে রিপোর্টে দেখুন বিস্তারিত। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী দাবি করেছে তারা ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে অন্তত 9টি অভিযান চালিয়েছে। তাদের বক্তব্য, লেবাননে ইসরায়েলের হামলার জবাব দিতেই এই পদক্ষেপ। এর ফলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। সশস্ত্র গোষ্ঠী জানায়, কিছু হামলা হয়েছে লেবাননের ভেতরে থাকা ইসরায়েলি সেনাদের ওপর, আবার কিছু আক্রমণ চালানো হয়েছে উত্তর ইসরায়েলে। অন্যদিকে ইসরায়েল বলছে নিজেদের নিরাপত্তার জন্যই তারা লেবাননে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। এদিকে দক্ষিণ লেবাননের নাবাতিহ ও সিডন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহত হয়েছেন আরো অনেকে। লেবাননের রাজনৈতিক নেতারা বলছেন, হামলা চলতে থাকলে শান্তি আলোচনা সম্ভব নয়। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি বড় ধরনের আঞ্চলিক সংঘাতের ইঙ্গিত দিতে পারে। ইরানের সঙ্গে 9 সপ্তাহ ধরে চলা যুদ্ধের অবশেষে সমাপ্তি টানলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 1 মে শুক্রবার কংগ্রেসের কাছে পাঠানো এক চিঠিতে ট্রাম্প দাবি করেছেন, গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের পর গত 7 এপ্রিল থেকে দুই দেশের মধ্যে কোনো গোলাগুলি বা সরাসরি সংঘাত হয়নি। তবে যুদ্ধবিরতির কথা বলে ট্রাম্প মূলত 1973 সালের ওয়ার পাওয়ার্স রেজুলেশনের 60 দিনের আইনি বাধ্যবাধকতা এড়াতে চাইছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে ট্রাম্প নিজেই হুঁশিয়ারি দিয়েছেন যে তেহরানের পক্ষ থেকে হুমকি এখনও পুরোপুরি শেষ হয়নি এবং হরমুজ প্রণালী বন্ধ থাকায় পরিস্থিতি যে কোনো মুহূর্তে আবার উত্তপ্ত হতে পারে। ডেমোক্রেট নেতাদের মতে যুদ্ধের কোনো দীর্ঘমেয়াদী সমাধান না আসায় এটি কেবল সাময়িক বিরতি মাত্র। এই নিয়ে রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ এখন কার্যত শেষ হয়েছে। তিনি কংগ্রেসকে পাঠানো এক চিঠিতে জানান, গেল 28 ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের পর এখন আর কোনো বড় ধরনের লড়াই হয়নি। তার দাবি, যুদ্ধবিরতির পর পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে, তাই এটিকে যুদ্ধের সমাপ্তি হিসেবে ধরা যায়। তবে ট্রাম্প একই সঙ্গে সতর্ক করে বলেছেন, ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের জন্য এখনো হুমকি পুরোপুরি শেষ হয়নি। এই কারণে মার্কিন সেনাদের নতুনভাবে পুনর্বিন্যাস করা হচ্ছে, যাতে সম্ভাব্য যে কোনো ঝুঁকি মোকাবিলা করা যায়। যুক্তরাষ্ট্রের সিনেটের কয়েকজন ডেমোক্রেট নেতা এই ঘোষণার সমালোচনা করেছেন। তাদের মতে, এত বড় সংঘাতের পরও কোনো পরিষ্কার পরিকল্পনা বা দীর্ঘমেয়াদী সমাধানের পথ দেখা হয়নি। আইন অনুযায়ী 60 দিনের বেশি কংগ্রেসের অনুমোদন ছাড়া যুদ্ধ চালানো যায় না। যদিও যুদ্ধবিরতি চলছে, তবুও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখনো কোনো স্থায়ী চুক্তি হয়নি। ফলে পরিস্থিতি আপাতত শান্ত মনে হলেও ভবিষ্যতে আবার উত্তেজনা ফিরে আসতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। নেটো জোটের ভেতরে টানাপোড়েন এবং ইরান ইস্যুতে ইউরোপের নির্লিপ্ত অবস্থানের এবারে বড় প্রভাব দেখা যাচ্ছে মাঠের রাজনীতিতে। জার্মানি থেকে প্রায় 5,000 সেনা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার পেন্টাগনের এক মুখপাত্র জানান, ইউরোপে নিজেদের সামরিক অবস্থান পুনর্মূল্যায়নের অংশ হিসেবে আগামী 6 থেকে 12 মাসের মধ্যে ধাপে ধাপে এই সেনাদের ফিরিয়ে নেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বে দেওয়া হুঁশিয়ারির পরই এমন পদক্ষেপ নিল ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের ফলে কেবল সামরিক ভারসাম্যই নয়, বরং ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার রাজনৈতিক দূরত্ব আরও বেড়ে যাওয়ার বড় আশঙ্কা তৈরি হয়েছে। এই নিয়ে রিপোর্টে বিস্তারিত। জার্মানি থেকে প্রায় 5,000 সেনা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার পেন্টাগনের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। আগামী 6 থেকে 12 মাসের মধ্যে এই সেনাদের ধাপে ধাপে ফিরিয়ে নেওয়া হবে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, ইউরোপে তাদের সামরিক অবস্থান এখন নতুন করে পর্যালোচনা করা হচ্ছে। সেই পর্যালোচনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মকর্তারা বলছেন, বর্তমান পরিস্থিতি এবং নিরাপত্তার চাহিদা অনুযায়ী এই পরিবর্তন আনা হচ্ছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, ন্যাটো জোটের ভেতরে মতবিরোধ এবং ইরান ইস্যুতে ইউরোপের অবস্থানের কারণে জার্মানিতে সেনা কমানো হতে পারে। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত শুধু সামরিক নয়, বরং রাজনৈতিক সম্পর্কেও বড় প্রভাব ফেলতে পারে। সেই সাথে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দূরত্ব আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যুদ্ধ শেষ হলেও এর ভয়াবহতা যে সহজে পিছু ছাড়ে না তার এক নির্মম ও মর্মান্তিক উদাহরণ দেখল বিশ্ব। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGCর 14 জন সদস্য। শুক্রবারের এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও 2 জন। নিহতরা সবাই ছিলেন এই বাহিনীর অত্যন্ত দক্ষ ও প্রশিক্ষিত বিশেষজ্ঞ দল। স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সংঘাতের সময় ফেলা ক্লাস্টার বোমা ও অ্যারিয়াল মাইনের কারণে প্রায় 1200 হেক্টর কৃষি জমি চরম ঝুঁকিতে ছিল, যা সাধারণ মানুষের জীবনকে প্রতিনিয়ত হুমকির মুখে ফেলছিল। এই প্রাণহানির ঘটনাটি আবারও মনে করিয়ে দেয় যে যুদ্ধক্ষেত্রের গোলাগুলি বন্ধ হলেও যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের ফেলে যাওয়া বোমার মতো ধ্বংসাবশেষ বহু বছর ধরে সাধারণ মানুষের জীবন কেড়ে নেয়। এই নিয়ে রিপোর্টে বিস্তারিত। ইরানের উত্তর পশ্চিমাঞ্চল জানজান প্রদেশে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে 14 জন IRGC সদস্য নিহত হয়েছেন। শুক্রবার ঘটে যাওয়া এই ঘটনায় আরও 2 জন আহত হয়েছেন। ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় পড়ে থাকা বিস্ফোরক সরানোর কাজ চলছিল, কিন্তু হঠাৎ এক শক্তিশালী বিস্ফোরণে এই প্রাণহানির ঘটনা ঘটে। জানানো হয়েছে, শত্রুপক্ষের ক্লাস্টার বোমা ও আকাশ থেকে ফেলা মাইনের কারণে প্রায় 1200 হেক্টর কৃষিজমি দূষিত হয়ে পড়ে। এতে সাধারণ মানুষের জীবনও ঝুঁকিতে ছিল, তাই বিশেষজ্ঞ দল সেখানে অভিযান চালাচ্ছিল। এখনো পর্যন্ত 15,000-এর বেশি বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়েছে বলে দাবি করা হয়েছে। ক্লাস্টার বোমা এমন এক ধরনের অস্ত্র যা বিস্ফোরণের পর ছোট ছোট বোমা ছড়িয়ে দেয়। এর অনেকগুলো সঙ্গে সঙ্গেই ফাটে না, ফলে দীর্ঘ সময় ধরে সেগুলো প্রাণঘাতী হয়ে পড়ে থাকে। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ শেষ হলেও এর ভয়াবহতা অনেক বছর ধরে থেকে যায়। জানজানের এই ঘটনা আবারও দেখিয়ে দিল, যুদ্ধের ক্ষতি শুধু যুদ্ধক্ষেত্রে নয়, তার প্রভাব সাধারণ মানুষের জীবনেও গভীরভাবে পড়ে। এই বিস্ফোরণ সেই কঠিন বাস্তবতারই আরেকটি উদাহরণ। পুরো ইউরোপ জুড়ে চলমান অস্থিরতার মাঝে কি তবে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স? ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো নিজে যুদ্ধক্ষেত্রে গিয়ে পরিদর্শন করলেন ফ্রান্সের ইতিহাসের অন্যতম বৃহৎ সামরিক মহড়া অরিয়ন 26। মেইলিলে ক্যাম্প এলাকায় অনুষ্ঠিত এই মহড়ায় অংশ নেন প্রায় 12,500 জন সৈন্য। 3 মাস ব্যাপী চলা এই সামরিক মহড়ায় আকাশপথে আক্রমণ, ট্যাঙ্ক যুদ্ধ থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির ড্রোন ও নেটোর রণকৌশল ব্যবহার করে উচ্চ তীব্রতার যুদ্ধের প্রস্তুতি ঝালিয়ে নেওয়া হয়েছে। ইউরোপের ভূ রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ফ্রান্স তাদের প্রতিরক্ষা বাজেট 36 বিলিয়ন ইউরো বাড়ানোর পর দেশটির এই যুদ্ধকালীন অর্থনীতি ও সামরিক সক্ষমতা বৃদ্ধির পদক্ষেপ আন্তর্জাতিক মহলে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। এই নিয়ে রিপোর্টে বিস্তারিত। যুদ্ধের ময়দানে তদারকি করছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। না, সত্যি কোনো যুদ্ধ নয়, তবে যুদ্ধের জন্য নিজেকে 100% প্রস্তুত প্রমাণ করতেই তিনি হাজির হয়েছিলেন ওরিয়ন 26 নামের এক বিশাল সামরিক মহড়ায়। ফ্রান্সের মেইলিলে ক্যাম্প এলাকায় এই রোমাঞ্চকর মহড়াটি অনুষ্ঠিত হয়। এই মহড়ায় প্রায় 12,500 সৈন্য অংশ নিয়েছে। আকাশপথে হামলা থেকে শুরু করে মাটিতে ট্যাঙ্ক যুদ্ধ সবকিছুরই প্র্যাকটিস করা হয়েছে এখানে। প্রেসিডেন্ট ম্যাক্রো নিজে যুদ্ধক্ষেত্রে গিয়ে সেনাদের রণকৌশল দেখেন এবং তাদের সাথে কথা বলেন। তিনি দেখতে চেয়েছিলেন বিপদ আসলে তার বাহিনী কতটা দ্রুত সাড়া দিতে পারে। এটি হুট করে হওয়া কোনো মহড়া নয়। ফেব্রুয়ারি থেকে শুরু করে মে মাস পর্যন্ত 3টি ধাপে এটি চলেছে। প্রথমে আকাশে আধিপত্য, এরপর সমুদ্রের শক্তি প্রদর্শন এবং সবশেষে ন্যাটোর অধীনে যুদ্ধের কৌশল শেখা। পুরো ইউরোপ জুড়ে এখন এক ধরনের অস্থিরতা কাজ করছে। তাই ফ্রান্স তাদের প্রতিরক্ষা বাজেট 1 লাফে 36 বিলিয়ন ইউরো বাড়িয়ে দিয়েছে। তারা এখন ওয়ার ইকোনমি বা যুদ্ধকালীন অর্থনীতির দিকে ঝুঁকছে। দেশটি এখন থেকেই অস্ত্রশস্ত্র তৈরি এবং সেনা প্রশিক্ষণে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এই মহড়াটি ছিল ফ্রান্সের ইতিহাসের অন্যতম বড় একটি আয়োজন। এর উদ্দেশ্য হলো যে কোনো আধুনিক যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতা অর্জন করা। দর্শক, এই ছিল কালবেলা আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।